الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه وبعد. إخوتي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমরা শেখ ফৌজান হাফিজাহুল্লাহর ব্যাখ্যাকৃত ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর শারহ সুন্নাহ থেকে আলোচনা করছিলাম এবং আমাদের প্রসঙ্গ বিষয়বস্তু ছিল আযাবুল কবর। আযাবুল কবর সম্পর্কে প্রাসঙ্গিক কিছু আলোচনা আমরা গত 2-3 সপ্তাহ আগেও করছি এবং আজকেও আযাবুল কবর সম্পর্কিত কিছু প্রাসঙ্গিক আলোচনা, যেসব বিষয়ে জানা আমাদের খুবই প্রয়োজন এবং এই সম্পর্কিত সর্বশেষ আলোচনায় আমরা যে প্রসঙ্গটা উত্থাপন করছিলাম সেটা ছিল যে বৃদ্ধরা জীবিতদের কথা শুনতে পান কি পান না। বিষয়বস্তুর গুরুত্ব সম্পর্কে আমি বলেছি যে মৃতরা জীবিতদের ডাক শোনেন কি শোনেন না, এটা নিছক কোনো ফিকহি মাসআলা না, বরং এটা আকীদা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা, যেখানে তাওহীদ এবং শিরকের প্রশ্ন। আমরা আমাদের সমাজের দিকে যদি তাকাই, কেবল বাংলাদেশে নয়, অন্যান্য মুসলিম বিশ্ব, দেখা যায় যে এই আকীদাকে কেন্দ্র করেই মৃতরা জীবিতদের ডাক শুনেন, এই বিশ্বাস নিয়ে আজকে দেশে দেশে কিংবা বিভিন্ন জায়গায় কবর ভিত্তিক বা কবরকে কেন্দ্র করে যেসব শিরক মুসলমানরা অনুশীলন করছে, সেই এর কারণ যদি আমরা অনুসন্ধান করি তাহলে দেখা যায় যে কবর কেন্দ্রিক যত ধরনের শিরক হচ্ছে তার মূলে রয়েছে বিশেষভাবে এই কারণ বা এই বিশ্বাস যে তারা বিশ্বাস করে কবরবাসী তাদের কথা শুনতে পাচ্ছেন, কবরবাসী তার কোনো উপকার বা অপকার করার সাধ্য রাখেন, কবরবাসী তার প্রয়োজন পূরণের সামর্থ্য রাখেন, যে কারণে কোনো কিছু হলে পরেই নিজেকে মুসলিম বলে দাবিদার লোকগুলো অনেকে আছে যারা কোনো সমস্যায় নিপতিত হলেই তারা কবরের কাছে ছুটে যায়। আমরা বলেছিলাম যে যারা কবরের কাছে গিয়ে কবরবাসীর কাছে গিয়ে সাহায্য চায়, কবরবাসীর কাছে গিয়ে প্রার্থনা জানায়, তাদের মধ্যে অবশ্যই এই আকীদা কাজ করে যে মৃত ব্যক্তি তার বা কবরবাসী তার ডাক শুনতেছেন এবং তার ডাকে সাড়া দেওয়ার সাধ্য তিনি রাখেন। এই কবর ভিত্তিক বা কবর কেন্দ্রিক যেসব শিরক এবং বিদআত মুসলমানরা চর্চা করছে, অনেক জায়গায় অনেক মুসলমানরা, তাদের এইখান থেকে সরে আসার জন্য প্রথমত প্রয়োজন হচ্ছে তাদের এই আকীদা স্পষ্ট করা বা এই বিষয়টা ভালোভাবে জানা, কবরবাসীরা আসলে কি তাদের ডাক শুনতে পান কি না। কবর কেন্দ্রিক এই শিরককে
বা এই শিরক থেকে, কবর কেন্দ্রিক শিরক থেকে মুসলমানদেরকে ফিরিয়ে আনতে হলে প্রথমত এই ভ্রান্ত আকীদার মূল উৎপাটন করা খুবই প্রয়োজন, যে মৃতরা শুনতে পান না। এই আকীদা যদি মুসলমানদের মধ্যে, এই বিশ্বাস যদি মুসলমানদের মধ্যে পাকাপোক্ত হয় যে মৃতরা জীবিতদের ডাক শুনতে পান না, সাধারণভাবে মৃতরা জীবিতদের ডাক শুনতে পান না, কেবলমাত্র এই বিশ্বাসটা যদি মুসলমানদের মধ্যে পাকাপোক্ত হয়ে যায়, তাহলে আমরা দেখব যে বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে কবর কেন্দ্রিক যে শিরক বিদআতগুলো চর্চা হচ্ছে সেগুলো বিলুপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ ও বিইজনিল্লাহ তাআলা। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে বা মুসলমানরা এই যারা এই কবরকে কেন্দ্র, কবর কেন্দ্রিক শিরক করে কবরের কাছে, কবরবাসীর কাছে যায়, তাদের কাছে প্রার্থনা করে, তাদেরকে এই ভ্রান্ত আকীদা থেকে কিভাবে সেখান থেকে সরিয়ে নিয়ে আসা যায়। প্রশ্নটা এই কারণেই যে প্রথমত যে কোনো বিষয়ে ট্রিটমেন্ট করতে হলে দুটি বিষয় প্রয়োজন হয়। প্রথম বিষয় যেটা, যে রোগ নির্ণয়, এবং দ্বিতীয় বিষয় হচ্ছে সঠিক ঔষধ প্রয়োগ। রোগ নির্ণয় এবং সঠিক ঔষধ প্রয়োগ যদি করা যায় সঠিক সময়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় যেভাবে মানুষের শারীরিক রোগ ব্যাধিগুলো যেভাবে দূরীভূত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে মানুষের আর্থিক রোগ ব্যাধিগুলোও সেরে যায়। এই কারণে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসান করেছেন, তাওহীদ বুঝার জ্ঞান দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আল্লাহর একত্ববাদকে সংরক্ষণ করার, সমুন্নত রাখার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দিয়েছেন, শিরকের ভয়াবহতা এবং এটা যে ক্ষমার অযোগ্য অপরাধ, সেই বিষয়টা উপলব্ধি করার, বোঝার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দিয়েছেন, তাদের প্রত্যেকের উপর কর্তব্য হলো যে শিরক বিরোধী, তাওহীদ বিরোধী যে সমস্ত কর্মকাণ্ডগুলো হচ্ছে, যে বা যারা করছে, তাদের সমস্যাগুলো নির্ণয় করা, যে সে কেন, কোন কারণে সে এগুলো করছে, প্রথমত কারণ নির্ণয় করা, এবং দ্বিতীয়ত কারণ নির্ণয়ের পরে তাওহীদের আলোকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের আলোকে তার সেই রোগের চিকিৎসা করা, অর্থাৎ তার শিরকের ট্রিটমেন্ট করা, শিরক নামক ভয়াবহ ব্যাধির চিকিৎসা করা। এবং সেই চিকিৎসা করতে হবে, চিকিৎসার মূল ঔষধ হচ্ছে তাওহীদ। যে কারণে এই মাসআলাটা আমরা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর একত্ববাদের গুরুত্ব, প্রয়োজনীয়তা বোঝার তৌফিক দিয়েছেন, শিরকের ভয়াবহতা সম্পর্কে জানার তৌফিক দিয়েছেন, আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে এই কবর কেন্দ্রিক, বিশেষভাবে কবর কেন্দ্রিক যে সমস্ত শিরক বিদআত হচ্ছে সেগুলার কারণ নির্ণয় এবং সেগুলার দূরীভূত করার জন্য তাওহীদের আলোকে চেষ্টা করা। এ কারণে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। মূল কথা হলো যে রোগ নির্ণয় হয়ে গেল এই জায়গাতে, যে যারা কবরবাসীর কাছে ছুটে যায় কোনো সমস্যা হলে পরেই, তাদেরকে আহ্বান জানায়, তাদের কাছে সাহায্য চায়, তাদের কাছে রোগ মুক্তি চায়, তাদের কাছে সন্তান সন্ততি চায়, তাদের কাছে সম্পদ চায়, হ্যাঁ, তাদের মধ্যে মূল যে আকীদাটা কাজ করছে সেটা হচ্ছে যে কবরবাসী তার ডাক শুনতে পারছেন।
কবরে যিনি শায়িত আছেন তিনি তার ডাক শুনতে পাচ্ছেন। এটা হচ্ছে তার মূল আকীদা। এটা কিভাবে আমরা বুঝলাম? এটা খুব সহজ সরল কথা, যে আমার ডাক কেউ শুনতে পারছে না, আমি বিশ্বাস করছি যে সে কেউ একজন আমার ডাক শুনছে না, তাহলে আমি তাকে কোনো, যার মধ্যে কমন সেন্স আছে, এরকম কোনো ব্যক্তি জেনে শুনে ওরকম কাউকে ডাকবে না। সে বিশ্বাস করতেছে যে উনি আমার ডাক শুনতেছে না, অতএব ন্যূনতম কাণ্ডজ্ঞান সম্পন্ন, বিবেক সম্পন্ন কোনো লোক অধরনের কোনো লোককে আহ্বান করবে না, বা তাকে ডাকবে না, বা তার কাছে কোনো অভিযোগ এগিয়ে পেশ করবে না, তার কাছে নিজের সুখ দুঃখের কথা বলবে না। সে তখনই বলবে যখন সে বিশ্বাস করবে যে তিনি আমার ডাক শুনছেন, আমার কথা তিনি শুনতে পাচ্ছেন। তাহলে প্রথম সমস্যাটা এই জায়গায়, যে সিমাউল মাউতা, মাউতারা শোনেন, তার মধ্যে এই বিশ্বাসটা কাজ করতেছে, মৃত ব্যক্তিরা শুনতেছেন জীবিতদের কথা, তার কথা, এটা সে বিশ্বাস করছে। আচ্ছা, দ্বিতীয় বিষয় যেটা হলো, যে তার আকীদাটা শুধুমাত্র এই জায়গাতেই সীমাবদ্ধ না, যে মৃতরা তার ডাক শুনছেন কেবল এর মধ্যেই সীমাবদ্ধ না, বরং এরই সাথে সাথে একই সাথে তার মধ্যে আরেকটা বিশ্বাস কাজ করছে, যে তিনি আমার ডাক শুনছেন এবং আমার ডাকে সাড়া তিনি দেবেন, সাড়া দেওয়ার ক্ষমতা তার আছে, আমার প্রার্থনা পূরণ করার সাধ্য ক্ষমতা তার আছে। এই বিশ্বাসটাও সে পোষণ করছে। এটা কিভাবে আমরা বুঝলাম? যে যদি কেউ মনে করে যে আমি একটা লোককে ডাকছি, কিন্তু সে হয়তো আমার ডাক শুনছে কিন্তু আমার ডাকে সাড়া দিতে পারবে না, বা আমাকে কোনো সাহায্য করার ক্ষমতা তার নেই, এরকম বিশ্বাস যদি কারোর মধ্যে থাকে, তাহলে সে অনর্থক কাউকে ডাকবে না। ডেকে কি লাভ? এটা খুব মানুষের স্বাভাবিক সাধারণ বিবেকটাও এটা বলে দেয়, ওই লোকটা তোমাকে কোনো সাহায্য করতে পারবে না, তোমার ডাকে সাড়া দিতে পারবে না, অনর্থক তুমি তাকে ডাকবা কেন? তাহলে বোঝা গেল যে তার মধ্যে একই সাথে ওই বিশ্বাস কাজ করছে, যে মৃত কবরবাসী তিনি আমার ডাক যেভাবে শুনছেন, আমার কথা তিনি যেভাবে শুনছেন, তিনি আমার ডাকে সাড়া দেওয়ারও ক্ষমতা রাখেন, আমার প্রয়োজন পূরণের সাধ্য ক্ষমতা তার আছে, তিনি সেটা করতে পারেন। তো প্রধানত এই দুইটা বিশ্বাস নিয়েই মানুষ কবরবাসীর কাছে ছুটে যায়। এক হচ্ছে কবরবাসী আমার ডাক শুনছেন, এবং দ্বিতীয়ত হচ্ছে ডাক শোনার সাথে সাথে তিনি আমার আহ্বানে সাড়া দেওয়ার সাধ্য বা ক্ষমতা তিনি রাখছেন। এখন এই দুইটা কারণকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখা যায় যে একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত, যে একজন লোকের মধ্যে একই সাথে এই দুইটা বিশ্বাস কাজ করতেছে, শুধু একটা বিশ্বাস না, দুইটা বিশ্বাস। তিনি শুনছেন এবং কবর থেকে তিনি আমাকে সাহায্য করার ক্ষমতা রাখেন। সমস্যাটা এই জায়গাতেই হলো, এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা হচ্ছে শিরক, এই বিশ্বাসটাই হচ্ছে শিরক, এবং এই বিশ্বাসটাই হচ্ছে শুধু শিরক না, বরঞ্চ আরো অনেকগুলো শিরকের মাধ্যম। কিভাবে? প্রথমত আমরা দেখি যে একজন অনুপস্থিত, আমরা মৃতের কথা বাদ দিলাম, একজন লোক সিলেটে আছে, আরেকজন লোক ঢাকাতে আছে, সে যদি মনে করে যে আমি এখান থেকে ডাকলে ঢাকাতে উনি শুনবেন আমার কথা, এবং তিনি ওইখান থেকে আমার প্রয়োজন পূরণের সাধ্য রাখেন, বা আমার প্রয়োজন পূরণ করে দিতে পারবেন, তাহলে বোঝা গেল যে এই লোকটা মনে করছে যে ডাকাতে বা তার থেকে দূরে যিনি আছেন অনুপস্থিত, যাকে সে দেখতে পারছে না এবং যিনি তাকে দেখতে পারছেন না, ওনার মধ্যে এমন কোনো গুণ আছে যে গুণের দ্বারা তিনি দূরে থেকেও কিছু করার সাধ্য রাখেন। এবং অবশ্যই এই চিত্রটা আমাদের বুঝতে হবে
বর্তমান টেকনোলজির বাইরে। এখন কেউ যদি বলে যে না আমি সিলেট থেকে ঢাকাতে ফোনে বলতেছি, ফোনে কথা বলছি, ওইখান থেকে তিনি কাউকে ফোন দিয়ে বলতেছেন যে হ্যাঁ লোকটাকে সাহায্য করো, সেটা তো অবশ্যই এটা 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 ডিরেক্ট বা প্রত্যক্ষভাবে সাহায্য করা বা প্রত্যক্ষভাবে চাওয়ার নামান্তর। আমরা ওই ধরনের সাহায্যের কথা বলছি যে যেখানে কোনো প্রত্যক্ষ মাধ্যম নেই। ভদ্র ঘরে সিলেটে বসে একটা লোক এখান থেকে মনে মনে কিংবা সে জুড়ে সাউন্ড করে ডাকলো, ডাকাতে একজন লোককে যে আপনি আমাকে সাহায্য করেন। তার এই ডাকের মধ্যে যে বিষয়টা রয়েছে সেটা হলো যে সে বিশ্বাস করতেছে যে আমার এই ডাক তিনি শুনছেন, ডাকাতে বসে যত দূর হাজার মাইল মাইল দূর হোক না কেন তিনি আমার ডাক শুনছেন এবং সেই শোনার ক্ষমতা তার মধ্যে আছে। তিনি যত দূরেই হন না কেন আমার ডাক শোনার সাধ্য বা ক্ষমতা তার আছে। এবং দ্বিতীয় বিষয় হলো যে আমার ডাক শুনে সেই ডাকে সাড়া দেওয়ার ক্ষমতাও গুণ তার মধ্যে বিদ্যমান আছে। তিনি যত দূরেই হন না কেন, তিনি আনসেন হন, তারপরেও তিনি আমাকে সাহায্য করার ক্ষমতা তার আছে। এখন এই বিশ্বাসগুলোকে পর্যালোচনা করলে দেখা যায় এই বিশ্বাসগুলো হচ্ছে শিরক। কিভাবে শিরক? এই লোকটা যখন এরকম আকীদা পোষণ করবে তখন সে ওই অনুপস্থিত ব্যক্তির মধ্যে আস-সামি' সর্বশ্রোতার যে গুণাবলীটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এককভাবে নির্ধারিত, সেই গুণাবলীতে অন্য একজন মাখলুককে সে অংশীদার করলো। কারণ যত দূরেই হন না কেন যে কারো ডাক শোনার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই রাখেন, এটা আল্লাহর জন্য প্রিজার্ভ। এই গুণ কোনো মাখলুকের মধ্যে নেই, থাকতে পারে না। এখন যখন সে একজন জীবিত ব্যক্তি যে তার থেকে হাজার মাইল বা কয়েকশো মাইল দূরে, তার ব্যাপারে সে এরকম আকীদা পোষণ করবে যে তিনি আমার ডাক শুনছেন, তাহলে সে আস-সামি' আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফতের মধ্যে, এই গুণাবলী, এই গুণের মধ্যে একজন মাখলুককে সে অংশীদার করলো। এটা হচ্ছে শিরক। যখন সে মনে করবে যে তিনি আমার থেকে যত দূরেই থাকুন না কেন আমাকে সাহায্য করার ক্ষমতা তিনি রাখেন, আমার ডাকে সাড়া দেওয়ার সাধ্য তিনি রাখেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুজিব যে সিফা, যে গুণ, সেই গুণের মধ্যে সে একজন মাখলুককে অংশীদার করলো। কারণ এভাবে কারো আহ্বানে সাড়া দেওয়ার সাধ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো নেই। এটা একমাত্র আল্লাহর একক গুণাবলী, সামিউন মুজিব। এমনি ভাবে সে যদি মনে করে যে তিনি দূরে থেকে আমাকে সাহায্য করার ক্ষমতা রাখেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আন-নাসির, তিনি ওইভাবে সাহায্য করার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সে আন-নাসির সিফাতের মধ্যে সে একজন মাখলুককে আল্লাহর সাথে অংশীদার করলো। এগুলোই হচ্ছে শিরক। ঠিক তেমনি ভাবে এই বিষয়গুলা আমরা বলছি দুটো বিষয়, একটা হচ্ছে এটা শিরক, এবং শুধু তাই না, এটা কখনো ডিরেক্টলি শিরক এবং কখনো এটা যারিআতুন ইলা শিরকি, যারিআতুন ইলা শিরকি, শিরকের মাধ্যম। এখন কেউ যদি মনে করে যে না ঠিক আছে আমি ওনাকে ডাকছি, উনি আমাকে আল্লাহর ইচ্ছায় সাহায্য করবেন, কিংবা উনি আল্লাহ ওনাকে আমার ডাক শোনায় দেবে, কিংবা আল্লাহর ইচ্ছায় উনি আমাকে আমার জন্য সুপারিশ করবেন, আমি রোগ মুক্তি লাভ করব, কিংবা আমি সম্পদ লাভ করব, কিংবা সন্তান লাভ করব। যদি কারো এরকম আকীদা থাকে, তারপরেও এই বিশ্বাসটা হচ্ছে আকীদা, এই আকীদাটা হচ্ছে যারিআতুন ইলা শিরক, শিরকের মাধ্যম।
কেন? যখন একজন লোক এরকম, আমি প্রথম উদাহরণটা দিচ্ছি কোনো জীবিত অনুপস্থিত ব্যক্তির, তাহলে পরবর্তীটা বোঝা একদম সহজ হয়ে যাবে। জীবিত অনুপস্থিত ব্যক্তি সম্পর্কে যদি কেউ এই আকীদা রাখে, সে ডিরেক্টলি এটা বলছে না যে তিনি আমার ডাকে সাড়া দেবেন, তিনি ডিরেক্টলি শুনছেন, কিংবা তিনি ডিরেক্টলি আমাকে এটা করতে পারবেন, আমাকে সাহায্য করতে পারবেন এত দূরে থেকেও। তার কি হচ্ছে, যারা তিনি আল্লাহর ইচ্ছায়, হ্যাঁ, আল্লাহ তাকে আমার ডাক শোনায় দেবেন, কিংবা তিনি আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করবেন। যদিও এই আকীদাটা ডিরেক্টলি শিরিক না হয়, যদিও না হয়, তারপরে এটা জারিয়া ইলা শিরক। কেন? যখন একজন মানুষ এইভাবে কোনো মানুষের সাথে তার সম্পর্ক হবে, সে অনুপস্থিত একজনকে ডাকতেছে এবং সে বিশ্বাস করতেছে যে উনি ওনাকে আল্লাহ শোনায় দেবেন তার ডাক, আল্লাহর ইচ্ছায় উনি সাহায্য করতে পারবেন। এক পর্যায়ে সেটা ওই লোকের সাথে তার অন্তরের একটা সম্পর্ক হয়ে যাবে, যেটা পর্যায়ক্রমে তাকে এক সময় তার মধ্যে এই আকীদার উদ্ভব হবে যে উনি আমার ডাকলে উনি আমার ডাক শুনতেছেন। যদিও শুরুটা হবে এরকম যে ওনাকে আমার ডাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে শোনায় দেবেন, শুরুটা এইভাবে হবে, কিন্তু এটার পরিসমাপ্তিটা হবে ওইখানে গিয়ে যে যখনই আমি ওনার কাছে কিছু বলছি তখনই আমি পাইছি, উনি আমাকে তার এই যে রুহানি ফায়েজ দিয়ে আমাকে সাহায্য করে দেন, উনি যত দূর থাকেন না কেন তার রুহানি ফায়েজ আমার কাছে পাঠায় দেন। হ্যাঁ, কিংবা তার কলব, আমি যখন আমি আমি যাকে ডাকতেছি, যার কাছে সাহায্য চাইতেছি, তিনি যত হাজার মাইল দূরে থাকুন না কেন, তার কলব বা তার ধ্যান করলেই, তাকে ডাকলেই আমি 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 সাড়া পাই। এই যে মানুষের মধ্যে এক পর্যায়ে তার মধ্যে আসবে যে সে বলবে যে তার কলবের সাথে ওই লোকের কলবের একটা ডাইরেক্ট একটা যোগাযোগ হয়ে যাচ্ছে, সে ওই লোকের প্রতি অতি ভক্ত হয়ে যাবে, এবং এক পর্যায়ে সে মনে করবে যে আমি যখনই ডাকি তখনই তিনি তিনি আমি আমি তাকে পাই। এবং এই সমস্ত কথাবার্তাগুলো আমরা আমাদের সমাজে অহরহ শুনতে পাচ্ছি। হ্যাঁ, অহরহ শুনতে পাচ্ছি। হ্যাঁ, যে মুরিদ যেখানে থাকুক না কেন সে তার পীর সাহেবকে যদি ডাকে, তাহলে ঠিকই পীর সাহেব যত হাজার মাইল দূরে থাকুন না কেন তিনি তার ডাকে সাড়া দেন, ওইখান থেকে তার রোহানি ফয়েজ দিয়ে তাকে সাহায্য করেন। এরকম কথাবার্তা মুসলমানদের মুখে মুখে আজকে উচ্চারিত হচ্ছে, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে এই ধরনের আকীদাগুলো এই দুই অবস্থার এক অবস্থা থেকে খালি না, হয় সেটা ডিরেক্টলি শিরক অথবা যারিয়াতুন ইলা শিরক। আর যারিয়া ইলা শিরক যদি হয় তাহলে সেটাও কি সেই পথ পরিহার করতে হবে, কারণ আল মুসিলু ইলাল হারামি হারামুন, এটা হচ্ছে ফুকাহায়ে কেরামদের একটা উসুল। যে বিষয়টা বা যে জিনিসটা হারামের দিকে নিয়ে যায় সে বিষয়টাও হারাম। সুতরাং যে বিষয়টা শিরকের দিকে নিয়ে যায় সে বিষয়টাও কি শিরক। আর যারিয়াতু ইলা শিরকি শিরকুন। এর জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামরা, ফুকাহায়ে কেরামরা এবং সর্বাগ্রে তাদের সর্বাগ্রে রয়েছেন সালাফে সালেহিনরা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতিবাউত তাবেঈন, এবং তাদেরও অগ্রে রয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে পাঠানোই হয়েছে দুনিয়াতে শিরকের সবগুলো ফাঁকফোকর বন্ধ করে দেওয়ার জন্য, শিরকের সবগুলো ফাঁকফোকর একদম টোটালি বন্ধ করে দেওয়ার জন্য। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাত বা নবুয়ত দেওয়ার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল উদ্দেশ্য। আল্লাহর একত্ববাদকে সর্বত্র প্রতিষ্ঠা করা এবং যত ধরনের শিরক আছে সবগুলো শিরকের সবগুলো পথকে রুদ্ধ বন্ধ করে দেয়া, এটাই ছিল নবুয়্বত এবং রিসালাতের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যের উপরেই কাজ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম,
তারপর তাদের পরে তাবেঈনরা, তবে তাবেঈনরা, এবং এই ধারায় অটল এবং অবিচল আছেন তাদের প্রকৃত অনুসারী সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের প্রকৃত অনুসারী আহলে সুন্নাহ ওয়াল জামাতের হাক্কানি রাব্বানি উলামায়ে কেরামরা। যে কারণে তারা প্রত্যেকটা মুহূর্ত চোখ কান খোলা রাখেন কোন দিক থেকে শিরক ঢুকে সেই পথকে বন্ধ করে দেওয়ার জন্য তারা সব সময় সচেতন থাকেন। একজন মুসলিম হিসাবে, মুওয়াহিদ হিসাবে, আল্লাহর একত্বে বিশ্বাসী হিসাবে আমি যেটা আগেই বললাম, আল্লাহ আযজা ওয়া জাল আপনাদের এবং আমাদেরকে যাদেরকে তাওহীদ বুঝার জ্ঞান দিয়েছেন এবং শিরকের ভয়াবহতা সম্পর্কে অনুধাবনের তৌফিক দিয়েছেন, আমাদের প্রত্যেকের উচিত সবসময় চোখ কান খোলা রাখতে হবে যেন আমাদের মধ্যে কোনো দিক থেকে বিন্দুমাত্র শিরকের অনুপ্রবেশ না ঘটে। এটা প্রত্যেক মুসলিমের উপরে ওয়াজিব। যারা নিজেকে মুসলমান বলে দাবি করছেন অথচ বিভিন্নভাবে নানাভাবে তারা শিরক চর্চা করছেন, হয়তো সেটা ডাইরেক্টলি শিরক অথবা শিরকের মাধ্যম, তাদের বেশিরভাগই মূলত তাওহীদ সম্পর্কে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ সম্পর্কে অজ্ঞতার কারণেই সেটা করছেন, অজ্ঞতার কারণে সেটা করছেন। এখানে একটা ছোট্ট বিষয় হলো যে হ্যাঁ, তাহলে অজ্ঞতা এটা কি উযর হিসেবে গ্রহণযোগ্য হবে? এটা কি তাদের জন্য এক্সকিউজ হবে যে তারা না জেনে করতেছেন, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাকড়াও করবেন না? না, এটা বলা যাবে না। এই এই কথাটা এই জায়গাতে প্রযোজ্য না। আল উযরু বিল জাহলি, এই কথাটা এই জায়গাতে প্রযোজ্য না। কারণ এটা হচ্ছে মেজর একটা বিষয়, যে বিষয়ের জ্ঞান অর্জন করা তালাবুল ইলমি ফরিইদাতুন আলা কুল্লি মুসলিম, যে বিষয়ের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপরে ফরজ। এইখানে যে আমি জানি না কিংবা আমি এই বিষয়ের অজ্ঞ, এরকম কোনো এক্সকিউজ এই জায়গাতে গ্রহণযোগ্য হবে না। এই বিষয়গুলোর জ্ঞান আপনার কাছে থাকতে হবে। আপনি বলতে পারেন যে হ্যাঁ, আজকে বুকের উপর হাত বাঁধা এটা তো আমি সুন্নাহ বলে জানতাম না। এটা আপনার জন্য এক্সকিউজ হতে পারে, হতে পারে। হ্যাঁ, কিন্তু যদি কেউ বলে যে আমি এইভাবে কবরবাসীর কাছে গিয়ে সাহায্য চাওয়া, তাদেরকে যে কোনো মুসিবতে পড়লে দৌড়ে গিয়ে কবরের আশ্রয় নেয়া, কবরবাসীর আশ্রয় নেয়া, তাদের কাছে আশ্রয় প্রার্থনা করা, এই বিষয়গুলো যে শিরক সেটা আমি জানতাম না, এরকম এক্সকিউজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো গ্রহণ করবেন না। এটা এটা কখনো তার জন্য উযর হিসাবে, উযর বলে গণ্য হবে না। সুতরাং আমাদের কাজ হচ্ছে এসব বিষয়ে মানুষকে সুন্দরভাবে জানানো, স্পষ্টভাবে দলিল সহ তাদেরকে বোঝানো, তাদেরকে জানিয়ে দেওয়ার পরে, বোঝানোর পরেও যদি কেউ এর উপরে অবিচল থাকে, অটল থাকে তার শিরকের উপরে, তাহলে কথা হলো লিয়াহলিকা মান হালাকা আন বাইয়িনাতিন ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনা। কেউ মরতে চায়, ধ্বংস হতে চায়, তাহলে সে দলিল নিয়ে ধ্বংস হোক, আর বেঁচে থাকতে চায় তাহলে দলিলের উপরে বেঁচে থাক। তখন আমরা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা বলতে পারবো যে আমরা আমাদের কাজ যেটা ছিল পৌঁছানো, সেটা আমরা করেছি। যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজের দায়িত্ব আমাদেরকে দিয়ে গিয়েছেন, আমরা সেটা করেছি নিজেদের সাধ্য অনুযায়ী। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের কাজ হচ্ছে পৌঁছানো। হিদায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। যখন আমরা সঠিকভাবে এই পৌঁছানোর বিষয়ে অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি এবং পদ্ধতি অনুযায়ী মানুষকে সঠিক বিষয়গুলো হক বোঝানোর চেষ্টা করা, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য।
যখন আমরা কোরআন এবং সুন্নাহর নির্দেশ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত নীতি এবং আদর্শ অনুযায়ী যখন আমরা মানুষকে সঠিক হকের কথাগুলো পৌঁছাবো, বুঝাবো, এরপরে যদি কেউ না মানে, তাহলে আমরা আমাদের উজরতগুলো পেয়ে যাব, রিওয়ার্ডটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে পেয়ে যাব। এবং ইয়াউমাল কিয়ামা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা উযর হিসাবে পেশ করতে পারবো যে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা সেই দায়িত্ব আদায় করেছি। লিমা তাইজুনা কওমান আল্লাহু মুহলিকুহুম আও মুআযিবুহুম আযাবান শাদীদা ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম মা'যিরাতান ইলা রাব্বিকুম। আমরা নিজেদের ডিউটি ডিসচার্জ করছি, পৌঁছাইছি। বিষয়গুলো এইভাবে আলোচনা করার মূল উদ্দেশ্য যে এটা একটা বড় একটা সমস্যা আমাদের সমাজের মধ্যে। মানুষকে বিষয়গুলো সুন্দরভাবে আজকে জায়গায় জায়গায় কবরের সাথে মানুষের মুসলমানদের সম্পৃক্ততা, কবরের প্রতি মুসলমানরা এমন ভাবে আকৃষ্ট হচ্ছে, এবং এই যে তাওয়াগীতরা মানুষকে ইচ্ছা করে সেই কবরের সাথে সম্পৃক্ত করে রাখছে। এটা কেবল তাদের ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠী স্বার্থের জন্য। কারণ কবর কেন্দ্রিক যে ব্যবসা, এটা হচ্ছে বিনা পুঁজির একটা ব্যবসা। এই ব্যবসাকে ধরে রাখার জন্য তারা মানুষকে দ্বীনের অপব্যাখ্যা দিয়ে শিরকের দিকে আহ্বান করছে, কুফরের দিকে আহ্বান করছে, মানুষকে পথভ্রষ্ট করছে, নিজেরা পথভ্রষ্ট হচ্ছে। কেবলমাত্র নিজেদের জাগতিক ব্যক্তি স্বার্থ কিংবা নিজেদের একটা গোষ্ঠী, যেমন কবর যারা পরিচালনা করে বিভিন্ন কবর, দেখা যায় যে এটা একটা গোষ্ঠীর লোক। প্রত্যেক সপ্তাহে এখানে যা আসে নজর মান্যতেই সেই সপ্তাহান্তে সেটা তাদের মধ্যে ভাগবাটোয়ারা হয়। এবং এইভাবেই যুগের পর যুগ অনেকগুলো ফ্যামিলি তাদের সোর্স অফ ইনকামটাই হচ্ছে এই খবর। এবং মানুষকে কবরের প্রতি আকৃষ্ট করার জন্য যত ধরনের অপব্যাখ্যা দেয়া যায় সবগুলোর আশ্রয় তারা নিচ্ছে। ওয়ানাউযু বিল্লাহি মিন যালিক। এর পরিপ্রেক্ষিতে আমাদের কাজ হচ্ছে যে সমস্যা চিহ্নিত করা এবং এই সমস্যার সুচিকিৎসা করা। সমস্যা চিহ্নিত হয়ে গেল যে এখানে মূল বিষয় হচ্ছে দুইটা আকীদা মানুষের মধ্যে কাজ করে। একটা আকীদা হচ্ছে যে তারা বিশ্বাস করে কবরবাসী তার ডাক শুনতে পান, আরেকটা বিষয় হচ্ছে যে তিনি তার ডাকে সাড়া দেন। তো আমরা এখানে প্রথমত যে উদাহরণটা দিলাম যে একজন অনুপস্থিত জীবিত ব্যক্তি, সেই অনুপস্থিত যিনি পৃথিবীর বুকে এখনো আছেন, তার পক্ষে যদি দূরে থেকে আমার ডাক শোনা সম্ভব না হয়, তাহলে কিংবা দূরে থেকে তিনি আমাকে কোনো সাহায্য করার ক্ষমতা যদি তার না থাকে, তাহলে ধরাতলে যাওয়ার পরে, ভূগর্ভে যাওয়ার পরে কিভাবে তার সেই ক্ষমতা তিনি অর্জন করতে পারেন? মানে এটা তো একদম জাহিল অজ্ঞ লোক যে, সেও তো এই বিষয়টা বুঝতে পারে যে মানুষটা পৃথিবীর বুকে যতক্ষণ আছে, সেও যদি আমার থেকে দূরে থাকে, আমার ডাক শুনবে না, আমাকে সাহায্য করবার কোনো ক্ষমতা রাখে না, তাহলে একজন লোক তিনি যেই হন না কেন, কিভাবে তিনি বুক গর্ভে যাওয়ার পরে, মাটির নিচে চলে যাওয়ার পরে তিনি কিভাবে আমার ডাক শোনার ক্ষমতা রাখেন কিংবা কিভাবে আমাকে সাহায্য করার ক্ষমতা রাখতে পারেন? এটার জন্য খুব বেশি, এই সহজ বিষয়টা বোঝার জন্য খুব বেশি পড়ালেখার তো দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে ফিতরা সালিমা যেটা দিয়েছেন, আকলে সালিম যেটা দিয়েছেন, সেই আকলে সালিমটাকে যদি সে তার সুস্থ বিবেককে যদি প্রশ্ন করে, তাহলে সে এই কথার আনসার পেয়ে যায়। কেউ তাকে বিভ্রান্ত করতে পারে না।
অতএব সুস্থ বিবেকেরই দাবি হচ্ছে যে একজন মৃত কোনোভাবেই সে কাউকে সাহায্য করার, কারো কোনো ডাকে সাড়া দেওয়ার ক্ষমতা সে রাখে না, এই বিষয়টা সুস্পষ্ট। তিনি ডাক শোনেন কিনা, মৃত ব্যক্তি ডাক শুনে, জীবিত ব্যক্তিদের ডাক শুনতে পারেন কি না, এ বিষয়ে কোরআনে কারীমের দিকে, মানে কোরআনে কারীমের 3-4টি আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যায় যেমন সূরাতুন নামলের 80 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মা দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন। অবশ্যই আপনি মৃতকে অথবা বধিরকে ডাক শোনাতে পারবেন না। ইযা ওয়াল্লাউ মুদবিরিন, বধির যখন পিঠ ফিরে চলে যাবে তখন তাকে আপনি ডাক শোনাতে পারবেন না। ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মৃতকে ডাক শোনাতে পারবেন না, এবং আপনি বধিরকে যখন সে পিঠ দিয়ে চলে যায়, পিছনে ফিরে চলে যায়, তখন তাকে আপনি ডাক শোনাতে পারবেন না। এই আয়াতে এই বিষয়টা স্পষ্ট, ইন্নাকা লা তুসমিউল মাউতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি মাইয়িতকে শোনাতে পারবেন না। প্রায় একই রকম আয়াত সূরাতুর রুমের 52 নম্বর আয়াত, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন, ফাইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মা দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন। এই দুটি আয়াতের মধ্যে পার্থক্য শুধু এইটুকু, সূরাতুন নামলের আয়াত ইন্নাকা লা তুসমিউ, আর সূরাতুর রুমের আয়াতে হচ্ছে ফাইন্নাকা, ইন্নাকার পরিবর্তে ফাইন্নাকা, এবং অর্থ একই। আপনি মৃতকে শোনাতে পারবেন না এবং বধিরকে আপনি ডাক শোনাতে পারবেন না। আপনি মৃতকে ডাক শোনাতে পারবেন না, বধিরকেও ডাক শোনাতে পারবেন না। বধির যখন সে পিঠ দিয়ে চলে যাবে, একটা বধির লোক আপনার দিকে পিঠ দিয়ে চলে যাচ্ছে, আপনি তাকে যতই ডাকেন সে শুনবে না। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একটা মৃতকেও আপনি ডাক শোনাতে পারবেন না। এরপরে দেখা যায় সূরাতুল ফাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইয়ামলিকুনা মিন কিতমির ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম ওয়া লা ইউনাব্বিউকা মিসলু খাবীর। সূরাতুল ফাতিরের 13 এবং 14 নম্বর আয়াত, যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি হলেন তোমাদের পালনকর্তা, তিনি হলেন তোমাদের রব, লাহুল মুলক, সাম্রাজ্য তারই। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইয়ামলিকুনা মিন কিতমির, তার পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো তারা একটা খেজুর আঠিরও অধিকারী নয়। ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, যদি তোমরা তাদেরকে ডাকো, লা ইয়াসমাউ দুআআকুম, তারা তোমাদের ডাক শুনবে না, শুনতে পারবে না। ওয়ালাউ সামিউ, আর যদি শুনেও, ওয়ালাউ সামিউ, যদি শুনেও, মাস্তাজাবু লাকুম, তোমাদের ডাকে সাড়া দেবে না। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, আর কিয়ামতের দিন তারা তোমরা যে এই যে তাদেরকে আল্লাহর সাথে শরীক করলে, এই বিষয়টাকে তারা অস্বীকার করবে। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খাবীর, পরম অবগত আল্লাহর ন্যায় কেউ তোমাকে অবহিত করতে পারবে না। তাহলে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ইন তাদউহুম, আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে ডাকো, যদি তাদেরকে ডাকো, লা ইয়াসমাউ দুআআকুম, তারা তোমাদের ডাক শুনবে না। আর যদি ধরে নেওয়া যায় যে তারা তোমাদের ডাক শুনছে, ওয়ালাউ সামি, যদি শুনেও, মাস্তাজাবু লাকুম, তাহলে তোমাদের ডাকে সাড়া দেবেন না। সূরাতুল ফাতিরের 19 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর
ولا الظل ولا الحرور وما يستوي الأحياء ولا الأموات إن الله يسمع من يشاء وما أنت بمسمع من في القبور وما يستوي الأعمى والبصير অন্ধ এবং চক্ষুষ্মান দুজনে সমান না ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর অন্ধকার এবং আলো দুটো সমান না ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর ছায়া এবং রুদ্র উত্তাপ দুইটা সমান না ওয়ামা ইয়াস্তাউল আহইয়াউ ওয়ালাল আমওয়াত জীবিত এবং মৃত সমান না ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকেই শোনান ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা আল্লাহ যাকে চান তাকেই শোনান ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর কবরে যারা আছে তাদেরকে আপনি শোনাতে পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে তার নবীকে জানিয়ে দিচ্ছেন ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর কবরবাসীকে আপনি শোনাতে পারবেন না মৃতদের শোনা সম্পর্কিত যে তারা যে শুনতে তাদেরকে যে শোনানো যাবে না এই সম্পর্কিত কোরআনে কারীমের মোটমাট আয়াতগুলো এগুলোই এখন এই আয়াতগুলো সম্পর্কে আমরা যেমন এই আলোচনা গত যে 2 সপ্তাহ আগে যে আলোচনা হলো সেখানে আমরা বলছিলাম যে আল্লামা নু'মান ইবনে মাহমুদ আল-আলুসি রাহিমাহুল্লাহ এবং রুহুল মাআনির বিখ্যাত মুফাসসির আল্লামা মাহমুদ আল-আলুসি তিনি তার ব্যাখ্যা গ্রন্থে এইসব আয়াতের তাফসিরে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে মৃতরা জীবিতদের ডাক শোনে না এবং এইটাই হচ্ছে হানাফি উলামায়ে কেরাম আইম্মায়ে কেরামদের অভিমত প্রকৃত হানাফি উলামায়ে কেরাম এবং আইম্মায়ে কেরামের অভিমত এটাই যে মাইয়িতরা জীবিতদের কথা ডাক শুনতে পারে না বিষয়টা পরিষ্কার এবং এই বিষয়গুলো এই যে তাফসীর রুহুল মাআনিতে আছে এই আয়াতগুলোর ব্যাখ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আমি বিশেষভাবে হানাফি উলামায়ে কেরাম এবং আইম্মায়ে কেরামদের কথা উল্লেখ করছি এই কারণে যে সেই কবর পূজারীরা তারা হয়তো বলতে পারেন যে না এটা তো আমাদের মাযহাবে ইমামরা এভাবে বলেননি বা এটা এই আকীদা আমাদের মাযহাবের ইমামদের না এর জন্য আমি শুরুতেই বলছি যে শুধুমাত্র হানাফি উলামায়ে কেরাম না আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সব উলামায়ে কেরাম আইম্মায়ে কেরামদের অভিমত এটাই যে মাইয়িতরা শুনতে পান না সাধারণভাবে মাইয়িতরা জীবিতদের ডাক শুনতে পারেন না বিশেষভাবে আমি হানাফি উলামায়ে কেরামদের কথা বললাম এবং ইনশাআল্লাহ আমি এই আলোচনা আরো বিস্তারিত বলবো যে হানাফি উলামায়ে কেরামরা এই বিষয়ে কি বলছেন এবং এখানে একটা কথা আমি বলছি যে এই কথাগুলো যারা বলছেন প্রকৃত হানাফি উলামায়ে কেরাম আমি সকল হানাফি আলেমদের কথা বলছি না যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নীতি আদর্শ এবং তার উসুলের উপরে যে উসুলকে যারা অনুসরণ করেন আমি সেই সব আইম্মায়ে কেরাম এবং উলামায়ে কেরামদের কথা বলছি যারা আহলুল হক যারা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ এর মধ্যে কোনো ডাউট নেই কিন্তু সকলের যারা তাদের বিষয়টা এখানে তাদের কথা আমি এখানে বলছি না
প্রকৃত হানাফিয়ুন যারা, প্রকৃত হানাফিয়ুন যারা, তারা অবশ্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারা আহলুল হকের অন্তর্ভুক্ত। আর কেবল নিজেকে হানাফি বলে দাবি করলেই তো হানাফি হওয়া যায় না। বর্তমানে অনেকে আছেন নিজেকে খুব জোরে সুরে হানাফি মতাবলম্বী বলে দাবি করেন, কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে শাত্তানা বাইনাহুম ওয়া বাইনাল মাযহাবিল হানাফিয়্যতি আও শাত্তানা বাইনাহুম ওয়া বাইনা মাযহাবিল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব থেকে অনেক দূরে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উসুলের সাথে তাদের কোনো মিল নেই। তারা নিজেদের সুবিধা অনুযায়ী, তারা আবু হানিফা রাহিমাহুল্লাহর উসুল কিংবা তার ফুরুই মাসআলাগুলোকে তারা অনুসরণ করেন। আবার তাদের আরেকটা স্বভাব আছে, ওনারা এই যে একটা কথা বলে যে উদর পিণ্ডি বুড়ো বুধবার গায়ে চাপানো, এই কাজটাও তারা বেশ সুন্দরভাবে করেন বড় বলায়। সেটা কি? যে না, যারা মাযহাব মানে না, যারা সালাফি, যারা আহলুল হাদিস, এরা সুবিধাবাদী। এরা এক এক সময় এক এক ইমামের মাযহাব যখন যেটা সুবিধা ওইটাই তারা মানে, তারা নির্দিষ্ট কোনো ইমামকে মানে না। এরা হচ্ছে সুবিধাবাদী। আল্লাহুল মুস্তাআন। এটা নিজের দোষটা অন্যের গাড়ি চাপানোর একটা অপচেষ্টা ছাড়া আর কিছু না। কারণ প্রকৃত সালাফিয়ুন যারা, প্রকৃত সালাফে সালেহিনের মানহাজ, নীতি, আদর্শ, উসুলকে যারা অনুসরণ করেন, তারা সব সময় একটা নীতির উপরে অটল এবং অবিচল থাকেন। সেটা কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা কিছু বিশুদ্ধভাবে প্রমাণিত, সাহাবায়ে কেরাম থেকে যা কিছু বিশুদ্ধভাবে প্রমাণিত, তাবেঈন থেকে যা কিছু বিশুদ্ধভাবে প্রমাণিত হিসাবে আমাদের কাছে পৌঁছেছে, আমরা সেগুলো অনুসরণ করব। এখন এই নীতি অনুসরণ করতে গিয়ে যদি কোনো কিছু আমার স্বার্থের উপরে আঘাত হানে, তাহলে সেটাকে আমার প্রফুল্ল চিত্তে মেনে নিতে হবে। এটি হচ্ছে আমার দিন। وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। এই নীতি থেকে প্রকৃত সালাফে সালেহিনের প্রকৃত অনুসারী যারা কখনো এই নীতি থেকে সরেন না। নিজের স্বার্থের বিরুদ্ধে যত বিরুদ্ধেই যাক না কেন, ওই নীতির উপরেই থাকতে হবে। কোরআনে কারীমের নির্দেশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত যা কিছু আমাদের কাছে এসে পৌঁছেছে, সেটাকে অবশ্যই গ্রহণ করতে হবে। বাস, এটি হচ্ছে মূলনীতি। পক্ষান্তরে তাদের নীতি কি? যে যেটা আমার পক্ষে আসবে, যেটা আমার জাগতিক স্বার্থ, আমার ব্যক্তি স্বার্থ, আমার গোষ্ঠী স্বার্থের পক্ষে আসবে, ওই জায়গাতে আমি ইমাম আবু হানিফার মাযহাবে আছি। এবং যেটা আমার বিপক্ষে যাবে, ওইখানে আমি নেই। ওইখানে আমি মুতাআখিরিনদের মাযহাব বলে নতুন আরেকটা মাযহাব বানাবো এবং ওই মাযহাবকে অনুসরণ করব। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা হচ্ছে, যখন এই যে সামনে রমাদান আসছে, কিয়ামুল লাইল কিংবা তারাবিহ, সালাতুত তারাবিহ, কোরআন পড়ে ওইখান থেকে কোনো টাকা নেয়া। হাদিস সাহেবদের জন্য হানাফি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া হলো যে কোরআন পড়ে টাকা নেয়া এটা হারাম, লা ইয়াজুজ। আমি আমার হানাফি ইমাম সাহেবদেরকে, হুফাজদেরকে জিজ্ঞাসা করতে চাই, ভাই রমজান মাসে কি আপনারা অন্য কোনো মাযহাব অনুসরণ করেননি? রমাদান মাসের জন্য কি আপনারা হানাফি মাযহাব ত্যাগ করে দেন? এই যে বড় বড় বিভিন্ন মসজিদে মসজিদে 50,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা হাফিজ সাহেবদের জন্য উঠতেছে। আপনি তো কোরআন পড়লেন, আপনি কোরআনে কারীম তিলাওয়াত করলেন, আল্লাহর কালাম পড়ে
আপনি টাকা নিলেন, আমি এটা জায়েজ কিংবা না জায়েজের বিষয়ে আসছে না, আমি বলছি আপনার হানাফি মাযহাব কি ফতোয়া দিচ্ছে, আপনি কি ধরনের হানাফি। এখন কি ওই জায়গাতে ওই সময় এখান থেকে সরে যাবেন না, এটা মুতাআখিরিনরা এটাকে জায়েজ বলছেন, কারণ এখানে একজন মানুষের তার সময়ের কি আছে, তার ডেডিকেশনের বিষয় আছে, তার ফ্যামিলি আছে, আছে, এইভাবে যদি না পড়া হয়, টাকা টাকা না দেওয়া হয়, তাহলে হয়তো কোরআন পড়া হবে না। হ্যাঁ, মাসাহিদ গুলোতে এখান মুতাআখিরিন, তাহলে আপনি কোন মাযহাবের? মাযহাবুল মুতাআখিরিন আরেকটা। এইভাবে আমি অনেকগুলো উদাহরণ দেয়া যাবে, যে উদাহরণের সংখ্যা একশোর কম হবে না, একশোর কম হবে না, গুনে গুনে আমি দিতে পারবো। যে আমাদের হানাফি ভাইরা, ওনারা যে সুবিধাবাদী, নিজের স্বার্থের সময় ওনারা নিজের মযহাবকে কোথায় ছুড়ে ফেলে দেন সেটাও বলতে পারবেন না, যে কত দূর ছুড়ে মারেন। আর নতুবা যদি আপনারা এতই এই যে হানাফি মযহাবের জন্য যদি আপনারা এতই কি হন, তাহলে ঘোষণা দেন, এই তো সামনে রমাদান মাস, হানাফি উলামায়ে কেরামরা একসাথে ঘোষণা দেন যে বাংলাদেশে কোন মাত্র তারাবির সালাত পড়ায় কোনো হাফিজ সাহেবকে কোনো টাকা দিয়ে একটা টাকাও দেওয়া যাবে না, দিতে পারবেন না। কোনো হাফিজ সাহেব একটা টাকাও নেবেন না, ওরা বিনা পয়সায় সবগুলো মসজিদে কোরআনে কারীম তিলাওয়াত। তাহলে বুঝে যেত যে কিছুটা হানাফি মাযহাবের প্রতি আপনাদের কি আছে, আন্তরিকতা আছে। আলা কুল্লি হাল, আমাদের বিষয় না, বিষয় হচ্ছে যে হানাফি উলামায়ে আইম্মায়ে কেরামদের, প্রকৃত হানাফি আইম্মায়ে কেরামদের, উলামায়ে কেরামদের অভিমত হলো যে মাইয়িতরা শুনতে পান না। অথচ এর সম্পূর্ণ পরিপন্থী যে কথাটা আসে, মাইয়িতরা শোনেন, মাইয়িতরা এমনকি তারা মাঝে মধ্যে কবর থেকে বেরিয়েও আসেন, আবার ওনারা ডাকতে শুনেই কখনো বেরিয়ে আসেন, এবং ওইখান থেকে তাদের ফায়েজ এবং বারাকাতও আসে। তথাকথিত হানাফিরা এই আকীদা পোষণ করেন, এবং যার জীবন্ত উদাহরণ আমাদের দেশে বাংলাদেশে অহরহ বিদ্যমান। আজকে যদি প্রশ্ন করি আমরা, যে ঢাকা থেকে বলেন, চট্টগ্রাম থেকে বলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, শাহজালাল রাহিমাহুল্লাহর কবরে কিংবা শাহ কোরআনের কবরে এই যে মানুষজন আসে বিভিন্ন জায়গা থেকে গাড়ি নিয়ে, আমরা যদি তাদেরকে নম্রভাবে জিজ্ঞেস করি যে আপনারা কোন উদ্দেশ্যে কেন এখানে যাচ্ছেন, তাহলে আপনি তাদের আনসার শুনবেন যে না ভাই, আমি আছি, খুব বিপদে আছি, খুব বিপদে আছি, ওইখানে যাচ্ছি বাবার দরবারে। এই বিপদগুলা বিভিন্ন ধরনের, এক একজনের এক এক ধরনের বিপদ। তাহলে উনি ওইখান থেকে, এই বিপদ থেকে পরিত্রাণ লাভের জন্য ওইখান থেকে তিনি বাউসার সরকারে আসতেছেন। আইয়ুহাল আহনাফ, আপনারা এ বিষয়ে কি বলবেন? একটি তাওহীদের পরিপন্থী কাজ। মানুষকে এই বিষয়গুলো বোঝানো এটা খুবই দরকার। সাধারণ মানুষ যারা, আমি লোকজন যারা, আওয়ামুন নাস, তারা এই বিষয়গুলো জানেন না, তাদেরকে জানাটা আপনাদের উপরে ওয়াজিব। আপনারা আপনাদের মাযহাব ব্যাখ্যা করেন তাদের কাছে, যে আমাদের মাযহাব তো এটা বলতেছে। আপনারা তাওহীদের বিষয়ে, শিরকের প্রশ্নে আপনাদের মাযহাবের ইমামের মাযহাব কি সেটা আপনারা ব্যাখ্যা করবেন না। শুধু ফুরুই মাসআলাগুলোতে যে কিভাবে সালাতে আমিন জুড়ে বলতে হয় না, এটা নীরবে বলতে হয়, মাঝে ছেড়ে দিলে অসুবিধা নেই, এই বিষয়গুলো খুব ভালো করে গলা ফাটায় বলতে পারেন। অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তাওহীদ আর শিরক, এই বিষয়ে আপনাদের মাযহাব কি, আপনাদের ইমাম কি বলছেন, আপনারা সেটা কেন মানুষকে মানুষকে বলে দিচ্ছেন না? তাহলে এই বিষয়টা কি বোঝায়? এটা কি আপনাদের সৎ উদ্দেশ্য এবং নেক নিয়ত যেটা আপনারা বলেন, সেই নেক নিয়তের পরিচয়, না এটা বদ নিয়তের পরিচয়?
আল্লাহ আযজা ওয়া জাল আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জানার, বুঝার এবং জীবনের সর্বক্ষেত্রে হকটাকে মেনে চলার তৌফিক দিন। আল্লাহ আযজা ওয়া জাল আমাদের উম্মাহকে পরিপূর্ণ হিদায়াত দিন। না, যে বিষয়টা বলছিলাম যে এখানে মাইয়িতরা মাইয়িতদের শোনার ব্যাপারে কোরআনে কারীমের এই যে ৩-৪টা আয়াতে সুস্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মা দুআআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন فإنك لا تسمع الموت ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين এবং ওমা অন্য আয়াতে ওমা আনতা বিমুসমিউ মান ফিল কুবুর, অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম ওয়ালাউ সামিউ ইস্তাজাবু লাকুম ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম ওয়া লা ইউনাব্বিউকা মিসলু খাবীর। আচ্ছা, তো এখানে কয়েকটা বিষয় আমাদের বিশেষ করে ভালো করে জানা দরকার। যখন আপনি কোনো কিছুকে কাউকে কিছু বলবেন, অবশ্যই সে বিষয়ে একদম পরিচ্ছন্ন ধারণা, পরিচ্ছন্ন জ্ঞান থাকতে হবে। প্রথম কথা হলো, কেউ যদি আপনাদেরকে বলে, আমি আমাদের ভাইদেরকে বলছি যে একটা বিষয় হলো কেউ সরাসরি মৃত ব্যক্তিদেরকে ডাকছে, তার কাছে সাহায্য চাইতেছে, সেটা শিরক। এবং আরেকটা বিষয় বললাম, যেটা হচ্ছে জারিয়া ইলা শিরক, শিরকের মাধ্যম। এখন কেউ যদি আপনাদেরকে বলে যে আমরা জীবিত অবস্থায় যাদের কাছে সাহায্য চাইতাম, সুতরাং মৃত্যুর পরেও তাদের কাছে আমরা সেটা চাইতে পারি। জীবিত অবস্থায় আমরা তাদের কাছে সাহায্য চাইতাম এবং সাহায্য পাইতাম, তাহলে মৃত্যুর পরে তাদের কাছে সাহায্য চাইলে অসুবিধা কি? যেমন দেখা যায়, এই চিত্রটা আপনারা ভালো করে বুঝুন। যেমন দেখা যায় যে অনেক এই যে কি আছেন, অনেক লোক আছে যারা বিভিন্ন খানকায় বলেন, অনেক জিন্দাপীর আছে, এদের কাছে যায় এবং সর্ববিষয়ে তার রোগ মুক্তি বলেন, তার সম্পদ বলেন, তার সন্তানের প্রয়োজন, সবকিছুর জন্যই ওই লোকগুলোর কাছে যায়, জীবিত লোকগুলোর কাছে যায়। এখন যখন ওই লোকটা মারা যায়, তখন তারা তার কবরের কাছে গিয়ে যায়। তাকে যখন জিজ্ঞেস করবেন যে কেন আসছো, তখন বলবে যে বাবা জীবিত থাকতে তো তার কাছেই যেতাম, এবং মৃত্যুর পরে তো উনি আরো অপরিসীম ক্ষমতার মালিক হয়ে গেছেন। এখন তো তিনি অনুমুক্ত, আগে জীবনের গণ্ডির হতে ছিলেন, এখন তো তার রাজত্ব একদম সুবিশাল রাজত্ব, আর কোনো বাদ নেই। সব বাধা ডিঙ্গিয়ে এখন উনি একদম বিশাল সাম্রাজ্য পেয়ে গেছেন, ক্ষমতা অনেক গুণ পেয়ে গেছে। এই আকীদা অনেকের মধ্যে আছে। প্রথম কথা হলো যে জীবিত অবস্থায় যাদের কাছে গিয়ে সাহায্য চাওয়া হয়, বিশেষ করে যে সমস্ত বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকারভুক্ত, যেমন কাউকে রোগ থেকে মুক্তি দেয়া, তা কাউকে বিপদ থেকে উদ্ধার করা, কাউকে সন্তান দেয়া, কাউকে রিজিক দেয়া, এই সব বিষয়ে জীবিত কারো কাছে কেউ যদি কোনো কিছু সাহায্য চায়, তাহলে অবশ্যই সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পালন করতে শিরকের নামান্তর, শিরকুন ফির রুবুবিয়্যাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এবং যে সমস্ত লোকেরা
এই বিষয়গুলোকে সমর্থন করে, কিংবা এই বিষয়গুলোর প্রতি যে লোকেরা তাদের নিজেদের প্রতি মানুষকে ডাকে, হ্যাঁ আমার কাছে আসলে প্রতি সবকিছু একদম, সব রোগ মুক্তি, সব বিপদ আসান, চলে আসো, এরাই হচ্ছে তাওয়াগীথের অন্তর্ভুক্ত। এরাই হচ্ছে তাওয়াগীথের অন্তর্ভুক্ত। এদের বিষয়ে আমাদের করণীয় কি? ফাজতানিবু তাগুত, তাগুত থেকে দূরে থাকা, এদেরকে বর্জন করা। তো এই বিষয়টা আশা করি স্পষ্ট যে এ ধরনের লোক, তারা জীবিত হোক, জীবিত অবস্থায় এরা তাওয়াগীত, এদের থেকে দূরে থাকা দরকার। এবং এদের কাছে মানুষ যায় এই বিশ্বাস নিয়ে, এবং যখন জিজ্ঞেস করা হয় যে তার কবরের কাছে যখন যায়, তখন জিজ্ঞেস করা হলে তার উত্তর হয় এটুকু যে উনি জীবিত থাকতে যে কোনো বিপদ আপদে ওনার কাছে যেতাম আর ওইখানে সাহায্য পেতাম। এখন উনি মরে গেছেন, এখন তো উনি আরো বেশি ক্ষমতার অধিকারী হয়ে গেছেন, যে কারণে যে কোনো বিপদ আপদে তার কবরের কাছে ছুটে আসে। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাসাল্লাহ আল আফিয়া। এই আকীদা হচ্ছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর তাদের মধ্যে কেউ কেউ যারা কিছুটা সচেতন, যে তারা বলে যে আমরা এসব বিষয়ে, আমরা ওইসব বিষয়ে কবরবাসীর কাছে যাই বা ওইসব বিষয়ে কবরবাসীর কাছে প্রার্থনা করি যে বিষয়ে তারা জীবিত অবস্থায় আমাদেরকে সাহায্য করার সাধ্য রাখতেন। প্রথম প্রকারের মধ্যে আর দ্বিতীয় প্রকারের মধ্যে পার্থক্য হচ্ছে এটুকু। প্রথম প্রকারের লোকেরা বলতে যে আমরা তাদের কাছে সাহায্য চাই, কারণ জীবিত অবস্থায় তাদেরকে, তারা আমাদেরকে সাহায্য করতে পারতেন, এখন মরার পরে তাদের সাহায্যের ক্ষমতা আরো বেড়ে গেছে, সুতরাং তারা সাহায্য করতে পারবেন, এই বিশ্বাস নিয়ে তারা সাহায্য চায়। দ্বিতীয় প্রকার লোকজনের কথা হলো, তাদের দাবি হলো যে আমরা কবরবাসীর কাছে আসি, তাদের কাছে প্রার্থনা করি ওইসব বিষয়ে যে বিষয়ে তারা জীবিত অবস্থায় আমাদেরকে সাহায্য করতে পারতেন, তবে এখন ওইসব বিষয়ে আমরা তাদের কাছে সাহায্য চাইতেছি, কিন্তু সাহায্যটা ডিরেক্টলি আমরা তাদের কাছে চাইতেছি না। এই সাহায্যটা আমরা ডিরেক্টলি তাদের কাছে চাইতেছি না, যে আপনি আমরা বলছি না যে ইয়া ফুলান আগিসনা, ইয়া ফুলান ইসফিনা, ইয়া ফুলান উরজুকনা, ইয়া ফুলান, হ্যাঁ, আগিসনা, এগুলো আমরা বলছি না যে হে অমুক আপনি আমাদেরকে হে বিপদ থেকে উদ্ধার করেন, আপনি আমাদেরকে আশ্রয় দেন, আপনি আমাদেরকে রোগ রোগ থেকে মুক্ত করে দেন, কিংবা আপনি আমাকে রিজিক দেন, আমরা অভাবে বলছি না। আমরা বরং বলছি ইয়া ফুলান উদুল্লাহ আন ইউগীসানা, ফুলান উদুল্লাহ আন ইউগীসানা, أو يا فلان ادعو الله أن يشفينا، أو ادعو الله أن يرزقنا، يا فلان استغفر لنا ذنوبنا। আমরা জীবিত অবস্থায় এটা তো আমরাও এই বিষয়টাকে কি করি? সমর্থন করি। যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারা বিষয়টাকে সমর্থন করেন যে একজন দিনদার পরহেজগার লোকের কাছে গিয়ে আপনি দোয়া চাইতে পারেন, তাকে বলতে পারেন যে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ আমাকে শিফা দেন, যেন আল্লাহ আমাকে রিজিক দেন, যেন আল্লাহ আমাকে বিপদ থেকে মুক্তি দেন, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শিফা দেন, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গুনাহগুলো ক্ষমা করে দেন। এটা একজন জীবিত নেককার লোকের কাছে এটা চাওয়া যায়। তো তাদের কথা হলো যে এই বিষয়গুলো তো তারা জীবিত অবস্থায় আমরা তাদের কাছে চাইতে পারছি, তো মৃত্যুর পরে তাদের কাছে ওই বিষয়গুলোই আমরা চাইতেছি। আমরা সরাসরি তাদেরকে বলছি না যে আপনি আমাকে শিফা দিয়ে দেন, আপনি আমাকে রিজিক দেন, বরং আমরা বলছি যে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন যে তিনি যেন আমাদেরকে শিফা দেন, তিনি যেন আমাদেরকে রিজিক দেন, তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা বলছি না যে হ্যাঁ হ্যাঁ অমুক আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাদের গুনাহ পাপগুলো মোচন করে দেন, আমি সেটা বলছি না। তাহলে অসুবিধা কোনটা? এবং
এই বিষয়ে তারা তাদের আরো একটা মানে বড় একটা প্রমাণ থাকে এইটুকু যে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে تعرض علي أعمالكم فإن رأيت خيرا حمدت الله وإن رأيت شرا استغفرت لكم فإن رأيت خيرا حمدت الله وإن رأيت شرا استغفرت لكم যে তোমাদের আমলগুলো আমার কাছে পেশ করা হয়, যদি আমি সেখানে ভালো দেখি তাহলে আমি আল্লাহর প্রশংসা আদায় করি, আর যদি এখানে মন্দ দেখি আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি। তো এই হাদিসকে সামনে রেখে তারা তাদের দাবির সপক্ষে তারা একটা দলিল দিতে চান যে দেখেন এই হাদিসে তো বলা হয়েছে যে আমাদের আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করা হয় এবং এইগুলা যদি ভালো হয় তাহলে তিনি আল্লাহর প্রশংসা করেন, যদি মন্দ হয় তাহলে তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তাহলে বোঝা গেল যে মৃত্যুর পরেও কেউ আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন, আমাদের পক্ষে আল্লাহর কাছে শুকর আদায় করতে পারেন। সুতরাং যে কোনো ওলি বলেন বা যে কোনো কবরবাসীর কাছে গিয়ে এভাবে ছাওয়াটা, এটাতে অসুবিধা কি, এটা হচ্ছে প্রশ্ন। এবং এই প্রশ্নের উত্তরটা কি, তাদের দলিলটাও একটা দলিল আপনারা পেয়ে গেলেন। প্রথমত দলিল সম্পর্কে যে দলিলটা তুআরাদু আলাইয়া আমালুকুম ফাইন রাআইতু খায়রান হামিদতুল্লাহ ওয়া ইন রাআইতু শাইআন শাররান ইস্তাগফারতু লাকুম, এই যে হাদিস ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন হাদিস দাঈফ, হাদিস দাঈফ। এটা হচ্ছে প্রথম কথা। এরপরে এই হাদিস সম্পর্কে অন্যান্য জবাবগুলো ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করব। এখন তাদের যে কথা যে আমরা এই বিষয়গুলো তো মানে জীবিত অবস্থায় আমরা গিয়ে বলতে পারতাম যে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, মৃত্যুর পরে ওই বিষয়টা বলছি, তো এখানে খারাপ বা অসুবিধাটা কোন জায়গায়? অসুবিধাটা হলো যে যদিও যাচ্ছেন একটা ভালো উদ্দেশ্য নিয়ে, কিন্তু এইভাবে ডাকা, এইভাবে মৃতদেরকে ডাকা, এটা হচ্ছে চরম অন্যায়, চরম অপরাধ এবং চরম ভ্রষ্টতা। কারণ কি, এইভাবে ডাকা, মৃতদেরকে এইভাবে ডাকা, এটা হচ্ছে তাওহীদের পরিপন্থী বিষয় এবং বিশেষ করে দোয়া, এটা হচ্ছে ইবাদত। সেই ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরীক করার নামান্তর। অতএব এইভাবে ডাকাটা হচ্ছে ইখলাস বিরোধী কাজ। আল্লাহকে আহ্বান করার মধ্যে আল্লাহর ইবাদতের বিষয়ে ইখলাসের পরিপন্থী কাজ হচ্ছে কোনো মৃত কবরবাসীকে ডাকা। আপনি বলছেন যে হে অমুক, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, এটাও কিন্তু কি আহ্বান, এটাও দোয়া। ও দোয়া হুয়াল ইবাদা, আর সেই ইবাদতে আপনি আল্লাহর সাথে অন্য কাউকে কি করছেন? অংশীদার করছেন। কথা হচ্ছে যে জীবিত অবস্থায় সেটা করার জন্য আপনার অনুমতি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অনুমতি দিছিলেন যে একজন মানুষ, জীবিত মানুষ, নেককার লোক, তার কাছে গিয়ে আপনি চাইতে পারেন যে আপনি আমার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করুন, আপনি আমার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আপনি সেটা বলতে পারেন। সেটা অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিয়ে দিয়েছেন। কিন্তু মৃত্যুর পরে কাউকে এভাবে ডাকার অনুমতি আপনাকে কে দিল? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাফ জানিয়ে দিয়েছেন, ওমা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর, কবরে যারা আছে তাদেরকে আপনি শোনাতে পারবেন না। ইন্নাকা লা তুসমিউল মাউতা, ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না। তাহলে আপনি কেন কবরবাসীকে গিয়ে ডাকছেন? এবং যে কথাগুলো আপনি ওইখানে গিয়ে বলছেন, সেই কথাগুলো ওইখানে গিয়ে বলার অনুমতি আপনাকে কে দিচ্ছে? কে দিয়েছে?
অনুমতি আছে? নেই। সুতরাং ওইভাবে ওই নিয়তে যদিও আপনার নিয়ত ভালো বা কথাগুলো ভালো, কিন্তু এইভাবে ডাকার অনুমতি শরীয়তে নেই, যে কারণে আপনার এই ডাকটা ইখলাসের পরিপন্থী কাজ এবং দোয়া এবং ইবাদতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরকের নামান্তর। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কুল উদউল্লাযীনা যাআমতুম মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা মিসকালা যাররা, লা ইয়ামলিকুনা মিসকালা যাররা। আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে ডাকে এরা তো একটা সরিষা বিন্দুরও অধিকারী নয়।